যদি কখনো সাহায্যের জন্য যায় কাউকে কোনোদিন ফেরায় না। আমার মনে হয় আমরা না এই ছেলেটার ব্যাপারে একটু বেশি ভেবে ফেলছি, বুঝলে? এত ভাবাটা উচিত হয়নি। দেখো, জামাই দাদা স্বীকার করতে চাইছিল না, কিন্তু ওর কথাবার্তায় তো বোঝা গেল যে নেশা করেছিল। আর হয়তো ভাই আর জামাই দাদা রিয়াংশকে জোর করেছে, তাই রিয়াংশ জিনিসগুলো, ওই বোতলগুলো ওখানে নিয়ে এসছে, ওরা সবাই মিলে নেশা করেছে, তারপর নাচানাচি করেছে। হতেই পারে। না বৌদি, তুমি যাই বলো, আমার কিন্তু এখন একটা খটকা লাগছে। মন মানতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, আমি এসব নিয়ে পরে ভাববো, এখন আমি বেরোলাম, খুব তাড়া আছে। রশনি ফোন করেছিল, তাই সেখানে যাচ্ছ? হ্যাঁ, ওখানেই যাচ্ছি এবার, কিন্তু আমি বেরোচ্ছি, খুব তাড়া আছে। ও শোনো, ভুলে গেছি। বলছি আমি সব রান্নাগুলো করে গেছি, বড় মার রান্নাটা কিচেনে চাপা দেওয়া আছে। আর ভাই আমি সব সামলে নেব, তুমি যাও, শিগগিরই যাও। আমার রায়বাগিনী ননদিনীকে রাখিও না, কেমন? আমারও চিন্তা। আমি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওরে বাবারে, বড্ড ক্লান্ত লাগছে আজকে, আর পারছি না আমি। এই রে, সবকিছুর মাঝে তো ওষুধটা খেতেই ভুলে গেছি। কোনোভাবে যদি অগ্নিদেব জানতে পারে তাহলে আমার আর... বলতে না বলতেই ফোন, ভিডিও কল। কেমন আছো? তুমি খেয়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো, তারপর আমি কথা বলছি। সবার আগে একটাই কথা জিজ্ঞাসা করবার, ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো। বিশ্বাস হলো না তো? স্ট্রিপটা দেখো। আরে জেদ করছো কেন? আমি তো বলছি আমি ওষুধ খেয়েছি। অবাধ্যপনা করো না, হ্যাঁ? স্ট্রিপটা নিয়ে এসে আমায় দেখাও। এক মিনিট। এই তো। হোপলেস। না দেখো, আমি কিন্তু রোজ মনে করে ওষুধটা খাই, আজকে ভুলে গেছি, আজকে ধরা পড়ে গেলাম। হ্যালো, আমরা একসাথে 15 বছর আছি। তারপর তোমাকে মানুষ করতে পারলাম না। ভালো আছে, যা তো, ভুলে গেছি। এতদিন পর ফোন করলে কোথায় একটু অন্য কথা বলবে, তা না আমি ওষুধ খেয়েছি কিনা এইসব জিজ্ঞেস করছো। এই টিকটিক করলে কি মনে হয় জানো তো? কি মনে হয় আমরা যমজ ভাই বোন। এই একদম বাজে কথা বলবে না, আমি আমার আলোর প্রেমে এখনো পাগল। এত দূরে এসে আরো বেশি করে মনে হচ্ছে। আর চুমু খা।